বলেছিলাম বলেছিলাম ভাই, সেই ডিফেন্স আমি আগের ভিডিওতে সেম কথাটা বলেছিলাম যে ডিফেন্স ডিফেন্স আর ডিফেন্স, সেই ঘটনাই ঘটলো। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে মাতব্বরি করি। ঠিক আছে, আজকে আই মিন কি বলবো, কিছু বলার নেই, কিন্তু ভিডিও যখন করছি তো কিছু বলার জন্যই করেছি। এএফসি এস চ্যাম্পিয়ন্স লিগ 2, যার প্রথম ম্যাচ মোহনবাগানে হোম সাইড ছিল, মানে বিবেকানন্দ চৌভারতী ক্রীড়াঙ্গনে, আজকে 16 তারিখে সন্ধ্যা 7:30 থেকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 7:15 থেকে ছিল আহাল এফকের সাথে। আগেই বলেছি আহাল এফকে তুর্কমেনিস্তানের একটা টিম। ঠিক আছে, তো আমরা 1-0-তে হেরেছি লাস্ট মোমেন্টে, অ্যাকচুয়াল লাস্ট মোমেন্ট, 82 মিনিটের মাথায় গোল হয়েছে হয়েছে ইউ ক্যান সে দ্য লাস্ট কোয়ার্টার অফকোর্স, বাট দ্য থিং ইজ দ্যাট ডিফেন্স ওয়াজ টেরেবল গাইস। বিশেষ করে 70 মিনিটের পর থেকে যেরকম মোহনবাগান এরকম এরকম হচ্ছিল না, আই মিন আমি ওখানে বুঝে গেছিলাম এ যে কোনো মোমেন্টে খাবে 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 করছিল ভাই। লাস্ট মোমেন্টে এসে সে খেয়েই গেল। ঠিক আছে, সব নিয়ে কথা বলবো, লাইন আপ নিয়েও কথা বলবো, সব কিছু নিয়ে। তো শুরু করা যাক। একটু সাপোর্টার্সদের নিয়ে কথা বলে নিই। প্রথমে আমি ভাবছিলাম যে একটু ভাই লোকজন কম ছিল সিরিয়াসলি, তারপরে আমি দেখলাম যে আজকে মঙ্গলবার, সো লোকজন অফিস কাচারি করে আসছে। 8টা, ওই প্রথম হাফের 30 মিনিটের মাথায় মাথায় মোটামুটি স্টেডিয়াম ভর্তি হয়ে গেছিলো, তো সেই দিক দিয়ে ঠিক আছে, একদম ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে লাইন আপ, হোসে মলিনা লাইন আপ সাজিয়েছিল। নতুন প্লেয়ার রবসন এসেছে, আমরা সবাই জানি, সেখানে আমরা রবসনকে খেলতেও দেখতে পেয়েছি। কিন্তু রবসনের যে এফেক্টটা, যে ইম্প্যাক্টটা, সেটা আমার মনে হয় কোথাও না কোথাও মিসিং ছিল। যেরকম হাইপ ক্রিয়েট করা হয়েছিল ব্রাজিলিয়ান সাম্বা, একদম সে ব্যারেটোর মতো ম্যাজিক দেখাবে, সেই ম্যাজিকটা মানে হতে পারতো হ্যাঁ। আর একটু আগে যদি আসতো, কিছু ম্যাচ যদি খেলতো, কোঅর্ডিনেশনটা যদি ঠিক হয়ে যেত, তাহলে আই গেস আরেকটু বেটার হতো। অলদো সে একটা শট নিয়েছিল, সেই শটটা গোল পোস্ট থেকে 10 মিটার 15 মিটারের সাইড দিয়ে বেরিয়ে গেছে। ভালো শট ছিল, ঠিক আছে, নো ডাউট দ্যাট ওয়াজ এ গুড শট, বাট গোল তো হয়নি, তো সেটা নিয়ে কিছু বলার নেই। এবার চলে আসি ডিফেন্স, মেন মুদ্রা ভাই। ডিফেন্স আমি মানে সেই আগের ডুরান্ট থেকে বলছি, কি হয়েছে আমি জানি না। আমরা আগের ডুরান্টের ফাইনাল হারলাম, এই ডুরান্টের ফাইনালে উঠতেই পারলাম না। আই মিন কি বলি ভাই, কি বলার আছে আমার, শুধু একটাই কারণ ডিফেন্স। আর কোনো প্রবলেম নেই, না মিডফিল্ডে প্রবলেম আছে, না অ্যাটাকে প্রবলেম আছে, শুধু ডিফেন্সে প্রবলেম আছে। একবার যদি মিড হাফ পেরিয়ে যায়, তাহলে ভাই মোহনবাগানিদের ভাই বুক ধড়ফড় করে ওঠে, আমার তো লিটারেলি করে ওঠে। আমাদের পিছনে অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রেড, ওয়াসিস বোস, আশিস রায়, এত বড় বড় নাম আছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না। আরেকটা যেটা কথা, এই কথাটা মানে আমার বলা উচিত হবে কি উচিত হবে না, উচিত হবে না এই সেন্সে বলছি, অনেকের ইগোতে লেগে যেতে পারে, বাট আমি তবুও বলতে চাই, কারণ আমি ক্লাবের উন্নতি দেখতে চাই। সে কথাটা হচ্ছে, আমি যতদিন আমার জ্ঞানবশত মোহনবাগানে খেলা দেখেছি, মোহনবাগান আই লিগ, সিএফএল, এইসবই খেলেছি, ডুরান্ট, ঠিক আছে, এখন আইএসএল চলছে। কিন্তু আমরা যদি ওভারঅল একটু ইন্ডিয়ার বাইরে চলে আসি, তো এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ, সেইখানে আমরা ইস্টবেঙ্গলের দামামা বাজতে দেখেছি 2004 সালে। মোহনবাগানের সেই যে ইন্ডিয়ার বাইরে যে প্রোগ্রেস, সেটা কোথাও না কোথাও ভাই থমকে গেছে। আমি কেন জানি না কী প্রবলেম, সেম প্লেয়ারগুলো যখন আইএসএলে খেলে, তখন মনে হয় যে অন্য কেউ খেলছে, অন্য বিস্ট খেলছে, তারা একটু নিজেদের মধ্যে ট্রাই করে, এফোর্ট দেয়, ট্যাকটিক্যালি অন ফিল্ডে চেঞ্জ হয়ে যায়, সেখানে কোঅর্ডিনেশন সাজানো হয়ে যায়, সব কিছু হয়ে যায়। বাট যখনই আমরা বাইরের টিমের সাথে খেলি, তখনই কেমন জানি না, মানে সেই এফোর্টটা হচ্ছে না, মোটামুটি একটু যেন মানে সেই থতমত খেয়ে আছে, জানি না, আই ডোন্ট নো ব্রো, কী হয় ওই প্লেয়ারগুলোই, ঠিক আছে, ওই ক্রিয়েটিভিটি। আজকে আমি মানছি হালেপকের ডিফেন্স খুব সলিড ছিল, লিস্টানকে প্রচুর মারা হয়েছে, ডান দিক থেকে যখন কিয়ান নাসিরি উঠছে তাকে প্রচুর মারা হয়েছে মানে ট্যাকেল করা হয়েছে, দ্যাট ওয়াজ দি গুড ট্যাকেল, বাট লিস্টানকে মারা হয়েছে, ঠিক আছে। আমাদের জেসন কামিন্স বেশি সুযোগ পায়নি। আম, আমাদের সামনে ম্যাকলারেন একটা সুযোগ পেয়েছিল, সেটা পায়ে মেরে দিল। তো ওভারঅল দেখতে যদি আমরা চাই, মোহনবাগানের যে অ্যাটাক, সেটাকে কোথাও না কোথাও চেপে দিয়েছিল আহালেপকে ডিফেন্স, ঠিক আছে। কিন্তু মিডফিল্ডে কাজ হচ্ছিল, দু দলেই মিডফিল্ডে ভালো খেলেছে। আপুইয়া, এপাশে দীপক টাংরি কিছু টাইমের জন্য, ঠিক আছে, মাঝখানে সুভাষিস বোস এসেছিল, সেও মাঝে মাঝে ডিফেন্স মিডে চলে আসে। তো মিডিলে কাজ হচ্ছিল, সামনেও অ্যাটাক উঠছিল, এমন নয় যে অ্যাটাক ওঠেনি, একদমই যে চেপে দিয়েছিল সেটাও নয়, অ্যাটাক মাঝে মাঝে উঠছিল। কিন্তু ভাই যখনই আপুইয়ার সাইড দিয়ে বলটা গলে যাচ্ছে না, যখনই টম অ্যালড্রেড আর অ্যালবার্টোর কাছে বল যাচ্ছে, আমার ভাই, আমার মানে কি বলবো, আমার ফ্যামিলি চ্যানেল তাই কিছু বলতে পারছি না, বাট আমার ফাটছিল, দমে ফাটছিল, কেন জানি না।
এটার জন্য হতে পারে একটা আননোন টিমের সাথে খেলছি। এটার জন্য হতে পারে যে কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে এটাও চলছে যে আমরা প্রত্যেকটা ম্যাচ ডিফেন্সের জন্য হেরেছি। ওভারঅল মিলিয়ে গাইস বলতে পারো এক্সপেকটেশনের মতো ছিল না, এবং যে কথাটা আমি মেনলি বলতে চাইলাম সেটা মিডলে রাখলাম যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বা ইন্ডিয়ার বাইরেও তোমরা বলতে পারো মোহনবাগানের পারফরমেন্স একদমই মানে বিলো ক্যাটাগরি, যেটা আমরা আশা করতে একদমই পারি না। যেরকম ডমিনেন্স তারা ইন্ডিয়ান ফুটবলে দেখায় সেটা বাইরে গেলে কি হয়ে যায় আই ডোন্ট নো। ভাই তোরা যদি ভাবিস যে সারা জীবন আইএসএল যেতে মোহনবাগানের উন্নতি হয়ে যাবে তাহলে আই এম সরি, তোরা ওই মানে ডিলিউশনেই থাক, তোরা সত্যিকারের ক্লাবকে ভালোবাসিস না। আমি জানি না কেন কোনো মানে সাপোর্টাররা বলতে চায় না যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ একদিন খেলবো। অ্যাটলিস্ট প্রথমে এটা তো বলুক যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট ফর্মটা জিতবো ভাই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তো অনেক বড় কথা, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট ফর্মটা জেতাটাই মানে এখন আমাদের কি বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন দিস ডেকেড হতে পারে। সো আই ডোন্ট নো কেন এসব কথা বলে না, শুধু আইএসএল ডুরান্ড সুপার কাপ এই চলছে ভাই। কি উন্নতি হবে কিভাবে হবে আই ডোন্ট নো, বাট এই হতাশার সাথে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তার সাথে সাথে আমার এই বদন এবং এই পুরা যে ব্যাপারটা এই ব্যাপারটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে কি বলো তো তোমাদের কাছে ভালো ভালো ভিডিও যাবে, তোমরাও দেখতে পাবে, মজা পাবে। আর বেল আইকনটা অবশ্যই টিপে যেও, অন্য কিছু টিপবে না, বেল আইকনটা টিপবে, তাহলে কি বলতো যখনই আমি আপলোড করবো স্ট্যাটাস করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি এসছি, এটা এডিট করে বেশিক্ষণ লাগবে না, খুব বেশি টাইম লাগবে না। ততক্ষণের জন্য গাইস জয় হিন্দ, জয় বাংলা।